কোরআন এসে মানুষের জীবন পরিবর্তন করে ফেলল। কোরআন নাই, বাবার লেখা কেতাবে আছে, আল্লাহর কুতুবেরা যখন জাহাজ ভর্তি করে নিয়ে পার হয়ে চলে যাবে তখন মুরিদানদের কোনো সমস্যা থাকবে না। হাসরের ময়দানে মুরিদানদেরকে আল্লাহর কুতুবেরা জাহাজে ভর্তি করে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, মূলা ঝুলে থুয়েছে আর মূলা চুষে চুষে খাবে, মূলার আশায় বসে থাকো তুমি। তোমার পীরের জান্নাত জাহান্নাম তো দূরের কথা, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহান্নামের হুঙ্কার শুনে আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে থাকবেন। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে নীল ডাউন দিয়ে হাঁটু গেড়ে দিয়ে আসমানের দিক তাকিয়ে বলবেন, ইয়া রাব্বি নাফসি, হে আল্লাহ আমার কি হবে আজকে, আমার কোন দুর্গতি হবে। সমস্ত হাসরবাসীরা উঠবে উলঙ্গ অবস্থায়। হাদিসে এসেছে সর্বপ্রথম কাপড় দান করবেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই পরিমাণ কাপড় হাসরের ময়দানে আল্লাহ দিবেন, সেই কাপড়ের এক আংটি পরিমাণ জায়গা, হাতে যে আংটি পরে মানুষ, এই আংটিটা রাখলে যতটুকু জায়গা হয় এতটুকু পরিমাণ কাপড় তামাম পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলে তার মূল্য হবে না। নবী রাসূলগণ সেদিন বেহুশ হয়ে যাবেন, কথা বলার ক্ষমতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কার আছে এত বড় ক্ষমতা যে আল্লাহর সামনে সুপারিশ করে আল্লাহর অনুমতি ছাড়া? পীর সাহেব লিখেছে তার কেতাবে, বয়ানে বলতেছে, যখনই ওয়ারেন্ট করতে যায় বাংলাদেশের পুলিশ তখনই ওয়ারেন্টের কাগজ সাদা হয়ে যায়। ওই দাগাবাজ পীর সাহেবের ভাই যখন ধরা পড়লো সৌদি আরবের পুলিশ অ্যারেস্ট করে ঠগাঠড়ি লাগায় উল্টা করে ইচ্ছা মতো চাবুক পিটা করলো, তখন তোমার ওয়ারেন্টের কাগজ সাদা হলো না কেন? হ্যাঁ, বাংলাদেশের ওয়ারেন্টের কাগজ সাদা হয়, সৌদি আরবেটা হয় না কেন? তাওহীদের লোকের কাছে আসো, দাগাবাজি ভেলকিবাজি কোনোটা চলে না সেখানে। আমি স্বচক্ষে দেখেছিলাম বাংলাদেশের একজন পীর সাহেবের একটা ছবি মূর্তি সৌদি আরবের একজন অফিসার পায়ের তলায় বুটে ফেলে দিয়ে বলল, তোর পীর বাবাকে আজকে পা দিয়ে খোঁচে দিলাম, তোর পীর বাবার যদি ক্ষমতা থাকে এখন তোর পীর বাবাকে খবর দে, আর আমার কিছু বন্দোবস্ত করার থাকলে করতে বল। পীর বাবার ছবিটা ফেলে দিয়ে ছবিটা প্রথমে ভাঙলেন, ভাঙার পরে ছবিটা টানিয়ে ছিঁড়লেন, ছিঁড়ে বললেন, তোর বাবার ছবি ছিঁড়ে ফেললাম, তোর বাবা নাকি পরকালে নাজাত দিবে রে, আজকে এই সৌদি আরবের সরকারি লোক তোকে অ্যারেস্ট করে আটকায় রেখেছে, তোর পীর বাবাকে বল, বাবা তুমি আমাকে সৌদি আরব থেকে ছুটাই নিয়ে যাও। তোর পীর বাবা যদি আজকে সৌদি আরবের আমাদের হাত থেকে ছুটাতে পারে তাহলে হয়তো পরকালে কিছু করলেও করতে পারে, কিন্তু দুনিয়ার একজন কয়েদখানা থেকে যদি তোমার পীর বাবা যদি ছুটাতে না পারে তাহলে কি করে পারবে পরকালে? মহা মুসিবতের দিনে কে কথা বলবে? কোরআন কথা বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিনে কোরআন কথা বলবে। কে কথা বলবে? কোরআন কথা বলবে। কোরআনের জবান খুলে যাবে, কোরআন কথা বলবে। ইয়াকুলুল কুরআন ওয়া রাব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল ফাশাফফানি ফি। প্রভু হে, রাত্রি যোগে তোমার বান্দাকে আমি মানা করে দিয়েছিলাম, ঘুমাতে দেই নাই। রাতে যখন মানুষ ঘুমায়, আনন্দ করে, আরাম করে, তখন তোমার বান্দা আমাকে নিয়ে বসেছিল, আমাকেই তেলাওয়াত করত। বেহেশতি জোর পড়েন, বেহেশতি জোর আল্লাহ সুপারিশ করবে। মকসুদুল মুমিনিন পড়েন, মকসুদুল মুমিনিন আল্লাহ সুপারিশ করবে। ভেদে মারেফত পড়েন, ভেদে মারেফত আল্লাহ সুপারিশ করবে।
তোমার পীর দাগাবাজের লেখা কিতাবগুলি তুমি পড়ো, তোমার দাগাবাজ সেদিন তোমাকে সুপারিশ করবে। কারো কথা বলার ক্ষমতা যখন থাকবে না, সেদিন কোরআন কথা বলবে, কোরআনের জবান খুলে যাবে, কোরআন কথা বলবে। ইয়াকুলুল কোরআন ওয়া রাব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল ফাশাফিনি ফিহি, প্রভু হে তোমার বান্দাকে রাত্রে আমি ঘুমাতে দেই নাই, রাতে বসে বসে আমাকে তেলাওয়াত করত, দুটো আয়াত পড়তো, দুটো সবক শিখত। গত জুমায় বলেছি ইন্টারনেট ফেলে দাও। ইন্টারনেট হলো দাগাবাজের আখড়ায় পরিণত হয়েছে। মুজাফফর বিন মহসিন, ভাই মুজাফফর বিন মহসিন বক্তব্য দিয়েছেন, ডাক্তার জাকির নায়েককে কেউ জুকার নায়েক বলে থাকে। ডাক্তার জাকির নায়েককে কেউ কি বলে থাকে? জুকার নায়েক বলে থাকে। কেউ বলে থাকে, এই বলার প্রতিবাদ করেছে মুজাফফর বিন মহসিন। প্রতিবাদের আগাগোড়া সব তুলে দিয়ে জুকার নায়েক, ডাক্তার জাকির নায়েকের মতো একজন ব্যক্তিকে মুজাফফর বিন মহসিনের মতো একজন আলেম দেখেন কিভাবে জুকার নায়েক বলতেছে। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েককে মানুষেরা মিথ্যাবাদী বলে নাকি মূর্খ মানুষ বলে। এই মূর্খ মানুষ বলার প্রতিবাদ, জোরালো প্রতিবাদ করেছেন ভাই মুজাফফর বিন মহসিন। আর এই প্রতিবাদের আগাগোড়া তুলে দিয়ে বলছে ডাক্তার জাকির নায়েক মূর্খ, এই কথা মুজাফফর বিন মহসিন বলেছে। এর নাম হলো ইন্টারনেট। ভয়ানক জিনিস, কঠিন জিনিস। ফেলে দেন ইন্টারনেট। ইন্টারনেটে রাত পার হয় আপনার, দিন পার হয় আপনার, ক্ষতিগ্রস্ত হয়ে যান। কোরআন নিয়ে বসে। কে কি বলেছে তাদের প্রতিবাদ, বক্তব্য, মন্তব্য দেওয়ার সুযোগ আমাদের নেই, কোরআন আমাদের কাছে আছে।